ছেলেমেয়েরা করে কি, বাপ মাকে দেয় না ভাত। কোমদি শুনবেন, আনন্দ লাগবে। বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে। এই যে আমরা নাম শুনছি মা, এই যে রাত্রি জেগে আপনারা নাম শুনছেন, নামের কি এমন গুণ, নাম শুনলে কি এমন উপকার হয় যে আমরা নাম শুনতে রাত্রি জেগে বসে আছি। আপনারা সবাই নাম শুনেছেন রাবণ রাজা। যেদিন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল, বানর সৈন্যরা বলছে প্রভু সীতাকে উদ্ধার করে দেব, কিন্তু এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করবো কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। যেই না বলে দিল, আজ বানর সৈন্যরা বড় বড় পাথর নিতে লাগলো, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো। এইভাবে সেতু বন্ধন করে, লক্ষ্য করবেন, এইভাবে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখলো যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসছে। তাই ছুটে গিয়ে রাবণ বলছে রাজামশাই আপনার দিন শেষ। বলে কেন? বলছে যে আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়। বলছে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে তার মধ্যে গুণ দেখি নাই, রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। তাহলে ভালো করে ভেবে দেখুন রাজা, যার নামে শিলা জলে ভাসছে, তাহলে না জানি সেই মানুষটার কত বড় পাওয়ার। এ বোধহয় আপনাকে বধ করলো বলে রাবণ মনে মনে চিন্তা করলো আমার সৈন্যরা কেন ভয় পেয়ে যায়। তাই রাবণ তার সৈন্যদের বলছে শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ, ভয় পাওয়ার দরকার নেই, আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। বলছে রাবণ না? বলছে হ্যাঁ। দেখাতে পারবেন? বলছে হ্যাঁ দেখিয়ে দেবো। এবার রাবণ একটা জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। পাথরটা যেই না জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে টক্করটা বরাবরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, মা রাবণের স্ত্রী কি নাম অনেকে তোমরা জানো নামটা, মন্দোদরী। রাত্রিবেলায় সবেমাত্র রাবণের স্বামীর পদসেবা করছে। আচ্ছা এখানে কারা কারা আছেন তাদের স্বামীর পদসেবা করে আমরা হাত তুলুন তো। সবাই করে? হ্যাঁ বলছি সবাই করে। হ্যাঁ তখন পেছন দিকে দেখিয়েও দিয়েছে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, সবেমাত্র মন্দোদরী রাবণের পদসেবা করছে, পা টিপতে টিপতে রাবণকে বলছে স্বামী একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? বলছে হ্যাঁ বলো। তুমি আমার জীবন, তুমি আমার মনন, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। বলছে স্বামী তোমার সঙ্গে আমি 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চাইছো সেটা তো বলো। বলছে তোমার মতো বীর ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো যোদ্ধা ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, তুমি সব কিছু পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা ঠিক আমার হজম হলো না। তো রাবণ বলছে মন্দোদরী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ, এই না হলে অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে কি করে ভাসলো জানো? সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবার আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখেছিলাম। তাহলে দেখুন কেমন শত্রু, যে শত্রুকে পর্যন্ত ভগবানের নাম উচ্চারণ করতে হচ্ছে। আমরা যদি একটু হাত ধরে তুলে নাম গাই তবে তো কৃপা পাবো। সবাই মিলে গাইব হরি বল হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি হরি বল 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 হরি বল। যে নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। যেই না সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। যেই না সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি।
না সেই কৃষ্ণ। আসতে জয় রাধে। দেবেন যখন কোথাও মোড়া নিয়ে যায় পেছনে কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেন এখন তো অনেক নতুন নতুন গান বেরিয়েছে, বাদাম বাদাম কাঁচা বাদাম, জয় রাধে, ছি ছি ছিঁড়ে নুনিছি। কেন যখন মোড়া নিয়ে যায় এই গানগুলো তো করতে পারে, কিন্তু করে না কেন? যদি আমার মতো মূর্খ ব্যক্তিকে প্রশ্ন করেন আমরা কি বলবো? না বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি তাই এইটাই চলে আসছে। কিন্তু যারা প্রকৃত ভজন রসিক ভক্ত, যারা প্রকৃত কৃষ্ণ পিপাসু ভক্ত, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে শেষ যাত্রার সময় হরিনাম কেন করা হয়, তারা কি বলবে? যে আজ বলবো কাল বলবো করতে করতে আমাদের এই বদনে হরি নাম বলা হয় নাই। ওই মায়ার জগতে থাকতে থাকতে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, এই করতে করতে আমাদের দিনটা চলে গেছে। কিন্তু যখন যাওয়ার সময় হয়ে গেছে আমাদেরকে এই যাওয়ার পথটা পরিষ্কার করার জন্য এই নামটা আমরা গাই। এখান থেকে একটা দামি দৃষ্টান্ত মনে পড়ে গেলে একটু আপনাদেরকে বলি, আমার জীবনের সত্য ঘটনা। আজকে আমি আপনাদের এখানে রাধা অষ্টমী উপলক্ষে গান করতে এসেছি। তা প্রত্যেক বছর আমাদের বাঁকুড়া জেলাতে একটা হরিবেশ হচ্ছিল, যেখানে একজন বাবা আমাকে প্রত্যেক বছর তার বাড়িতে রাধা অষ্টমীতে কীর্তন করাতেন। তার 2-3 বছর কীর্তন করার পর খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। বাবাজি বলছে তুমি তো প্রত্যেক বছর বৃন্দাবনে যাও, একটু আমাকে নিয়ে চলো। বাবাজি বললাম ঠিক আছে, এর পরের বার নিশ্চয়ই নিয়ে যাব। তাই পরের বার ডেট ঠিক করলাম আষাঢ় মাসের 20 তারিখ। যেই না দরজা ঠক্কর দিয়েছি বাবাজি বেরিয়ে এসেছি। বাবাজি বলছে ঠিক ডেট ঠিক করেছো? বলছে হ্যাঁ। কত তারিখ? না আষাঢ় মাসের 20 তারিখ। বলছে এই রে যাওয়া হলো না। আমি বললাম কেন? বলছে আমার একটা ছেলে একটা মেয়ে, এই আষাঢ় মাসের 20 তারিখে মেয়েটার বিয়ে ঠিক করেছি, কি করে যাব? আমি তাহলে এর পরের বার যাবেন? বলছে একদম গ্যারান্টি। তাই পরের বার ডেট ঠিক করলাম ওই আষাঢ় মাসেরই 25 তারিখ। বাবাজির কাছে গিয়ে পরে বললাম বাবাজি আষাঢ় মাসের 25 তারিখ তাহলে যাত্রা হবে তো? বলছে এই রে এইবারেও যাওয়া হলো না। আমি বললাম কেন? বলছে এবারে এর আগের বারে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, এবার ছেলেটার বিয়ে ঠিক করেছি ওই আষাঢ় মাসের 25 তারিখ। তুমি বাবা ভুল জায়গাগুলোতে আসো। মনে মনে চিন্তা করলাম ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, এর পরের বার নিশ্চয়ই যাবে। তাই তার পরের বছর ডেট ঠিক করলাম ভাদ্র মাসের 24 তারিখ। না একটু ঘুরে আসি জন্মাষ্টমীর সময়তে। এবার বাবাজির বাড়িতে দরজা ঠক্কর দিয়েছি ভাদ্র মাসের 24 তারিখ। বলছে এই রে যাওয়া হলো। আমি বললাম কেন? বলছে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, মেয়েটার একটা ছেলে হয়েছে, ছেলেটার অন্নপ্রাশনের ডেট করেছি ওই তারিখে, কি করে যাব বাবা? এর পরের বারে নিশ্চয়ই যাব। মনে মনে চিন্তা করলাম এর পরের বারে নিশ্চয়ই যাবে। তাই পরের বার ডেট ঠিক করলাম অগ্রহায়ণ মাসের 23 তারিখ। বাবাজির বাড়িতে ঠক্কর দিয়েছি, বাবাজি বেরিয়েছে। তাহলে এবার বৃন্দাবন কত তারিখ? অগ্রহায়ণ মাসের 23 তারিখ। বলছে আমার পোড়া কথা। আমি বললাম কেন? বলছে এর আগের বারে মেয়েটার ছেলে হয়েছিল, এবার ছেলেটার মেয়ের অন্নপ্রাশনের ডেট পড়েছে ওই তারিখ। একেই তো মেয়েটার ছেলেকে একটা গোলার হাত দিয়েছিলাম বলে বৌমা হরি বল, আর এবার যদি না থাকি না তাহলে একদম গন্ডগোল। তাই মনে মনে চিন্তা করলাম বাবাজি বলছে ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, নাতি নাতির অন্নপ্রাশন হয়ে গেল, এর পরের বার নিশ্চয়ই একদম গ্যারান্টি যাব। তাই মনে মনে চিন্তা করলাম এবার হয়তো বাবাজি যাবে। এবার যেই না ডেটটা ঠিক করেছি কার্তিক মাসের 23 তারিখ, দামোদর মাসে ঘুরে আসি। বাবাজির বাড়িতে যেই না দরজাটা ঠক্কর দিয়েছি প্রত্যেকবার বাবাজি বেরিয়ে আসে। এবার বাবাজি বেরিয়ে আসে না। এবার বাবাজি ছেলে বেরিয়ে এসেছে, বলছে খবর শুনেছো? আমি বললাম কি খবর? বলছে কালকে রাত্রি 8টা পর্যন্ত আমার বাবা আনন্দবাজার পত্রিকা পঠন পাঠন করেছে। 8:30টার সময় হঠাৎ এই বাঁ দিকের বুকটাতে একটু ব্যথা উঠলো। যেই না পিজিতে ভর্তি করতে যাচ্ছি অ্যাম্বুলেন্সে চাপিয়েছি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ 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 বল। ছোট হাত তুলে তুলে সবাই মিলে গাইব মায়ের একটা উড়িয়া ভজন। মতে করি দে রে নন্দলালা নীলাচলের কে দড়বালা ও মতে করি দে রে নন্দলালা নীলাচলের কে দড়বালা মতে করি দে রে নন্দলালা। এখনো হাত উঠে নাই, সবার হাত উঠে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দড়বা ও মতে
মাতে করি দে রে নন্দলালা পুরী ধামের কেন্দ্র বলা বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো শ্রী জগন্নাথ মতে করি দে উলুধ্বনি মেরা মতে করি দে রে নন্দলাল নীলাচল के दोनों बार हो मत करी दे हो मत करी दे हो मत करी दे रे नंदलाला पूरी धामेर केंद्र बला मत करी दे नंदलाला आई गौर हरि केंद्र बला हो मत करी दे रे नंदलाला पूरी धामेर केंद्र बला मत करी दे रे नंदलाला पूरी धामेर केंद्र बला प्रेम से बोलिए राधे বাহ এই যে যুগটাতে থাকি এই যুগটার কি নাম মায়েরা জয় রাধে খুব আস্তে আস্তে বলছে গো জয় রাধে বুঝতে পারছি আপনাদের এই সকাল থেকে অনেক খাটালি হয়েছে একের পর এক হরিনাম আপনারা শুনছেন কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি বাঁকুড়া থেকে তো একটু আমাকেও সময়টা দিন জয় রাধে এই যে যুগটাতে থাকি এই যুগটার কি নাম কলিযুগ तुलसीदास कलम दिलेन कलिजुग केमन हबे ना सच्चा कहे तो मारे लाठा झूठ में जगत भुलाए गौरस फिरी गली गली लेकिन मोतीरा आवे इठी जगह गाइया तो के कुत्ता पाले उसका बछरू भूखा सेल को उत्तम खिलावे परंतु बाप ना पावे रुखा घर की बहुरी प्रीत ना पावे चिचरू वेदाशी धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासी কলিযুগ কেমন হবে বলছে সচ্চা কহে তো মানে লাঠা অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে ঝুট মে জগৎ ভুলাই মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে আর গৌরস ফিরি গলি গলি লেকিন মোদিরা বেঠি জায়গায় মানে আমাদেরকে যে দুধ দিতে আসে সে আমাদের বাড়ি বাড়ি হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে কিন্তু যেটা রেড ওয়াটার অ্যালকোহল মেশানো থাকে হরিবাসন নাম করা উচিত নয় তারা আমাদের কাছে দিতে আসে না বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য এ হবে কলিযুগের বৈশিষ্ট্য আর কলিযুগ কেমন হবে বলছে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা একজন সম্ভ্রান্ত ব্যক্তি সবার কথা নয় অপরাধ মার্জনা করবেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি হলে সেটা বোঝানোর জন্য তার বাড়িতে একটা 40,000 টাকা দামের কুকুর থাকা দরকার আর সে কুকুরটা খাবে কি না গরুর দুধ কিন্তু যেটা গরুর বাছুর সে বাছুরটাই দুধ পাবে না তাই বলছে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর হুকা বাছুরটা উপবাসে থাকবে আর এই জায়গাটা মন দিয়ে শুনবেন সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা এই জায়গাটা আনার জন্য এতগুলো কথা খরচা করলাম খুব মন দিয়ে শুনবেন বলছে গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর হুকা আর সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা অপরাধ মার্জনা করবেন দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে একটা উৎসবের পার্বণ লেগে যায় কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না দেখবেন আমরা অনেক সময় দেখি আপনাদের এইখানে নিয়মটা আছে কিনা জানি না আমাদের ওইখানে আছে বাবা মা যখন মারা যায় তখন ছেলেরা বেনা গাছে 1 কেজি কোলাকন দিয়ে আসে মিষ্টি দিয়ে আসে আপনাদের এখানে আছে না নেই আমাদের ওখানে আছে বাবা মা যখন মারা যায় তখন ছেলেরা বেনা গাছে 1 কেজি কোলাকন দিয়ে আসে মিষ্টি দিয়ে আসে ভাপা সন্দেশ দিয়ে আসে আমরা প্রশ্ন করি মিষ্টি কেন দিচ্ছ যে বাবা খেতে ভালোবাসত বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না আর বাবা মা যখন মারা গেল তখন ভালোবাসতো বলে 1 কেজি কলা কোন দিয়ে এলি এই লোক দেখানি ধর্ম করে কোনোদিনও কলিযুগ উদ্ধার পাওয়া যাবে না আর কোনোদিনও উদ্ধার পাওয়া সম্ভব নয় আগেকার দিনে ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো তারপর দিন শুরু করতো আপনাদের এখনও ওই রেওয়াজটা অনেকের বাড়িতে আছে আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা সকালবেলায় উঠে পড়ে কি বলে গুড মর্নিং পাপা গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না সকালবেলায় আমার ঘরে আয় আর এই সব শিক্ষা আমরা ছেলে মেয়েদেরকে দিই তাই ছেলেমেয়েরা এখন করে কি খুব মন দিয়ে শুনবেন এই সব ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিই তাই ছেলেমেয়েরা করে কি বাপ মাকে দেয় না ভাত খুব মন দিয়ে শুনবেন আনন্দ লাগবে বাপ মাকে দেয় না ভাত মুখে বলে বড় বাত আর নেপালগঞ্জে 2 তলা ঘর করে নাম রেখেছে পিতামাতার আশীর্বাদ নিতাই গৌর হরি
এই লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যাবে না, আর কোনোদিনও সম্ভব নয়। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ। ভজনও গাইব, তত্ত্ব বলবো, সব কিছু অ্যাভেলেবেল আছে আমার কাছে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। জয় রাধে। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছে, যেই কৃষ্ণ বৃন্দাবনে উত্তরপ্রদেশে যিনি ত্রিভঙ্গঠামে দাঁড়িয়ে কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, মানে নদিয়াতে হেমদণ্ড বাহু তুলে সেই গোরা, আর পুরীধামে সেই তো জগন্নাথ। এর আগে সুরজিৎ কাকু খুব সুন্দর কথা বলছিল যে যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। এখন আমি যদি বলি তাহলে আমার বড়াই করা হয়ে যাবে, কিন্তু আমি একটু বুঝিয়ে দিই, একটু ব্যাখ্যা করে দিই, আর কিছু না, যদিও বলা উচিত নয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজায় হয়। এবার প্রথমেই যখন ঠাকুরমশাই হাতে এক গণ্ডুষ জল নেয়, যে কোনো পূজায় করুক, প্রথমেই বলে ওম বিষ্ণু তদো বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই আবার পূজাগুলো শুনতে হবে। জয় রাধে। তাই বলে যে কীর্তন শুনতে হয় এমন একজনের মুখে যার কাছে কীর্তন শুনলে আপনার কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ চিন্তা এইসব উপলব্ধি হবে। মানব তুল্য জন্ম, দয়া তুল্য ধর্ম, বটতুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈব তুল্য বল, অমৃত তুল্য ফল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, গোলক তুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরি। জয় রাধে। দেখবেন পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রীতি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজন, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না, ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজায় করুন, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে কি আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ? তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। জয় রাধে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নেই। আচ্ছা মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আয় দনকে নাড়ুপাড়া বলে দিয়েছে। জয় রাধে। ধন্য আপনাদের। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবার। আর বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবার। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম ওরে বাবা তিনজনেই যে একই জায়গায়। কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কালী, কেউ বলে দুর্গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রবোদন্তে তাং সদৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে। কেউ যদি আমাকে কালী রূপে দেখা পেতে চায়, তাই কালী রূপে দেখা, তাই তো বাবা? কেউ যদি কৃষ্ণ রূপে দেখা পেতে চায়, তাকে আমি কৃষ্ণ রূপে দেখা দিই। আবার কেউ যদি দুর্গা রূপে দেখা পেতে চায়, দুর্গা রূপে দেখা দিই, কিন্তু অন্তরে যেন ভক্তিটা থাকে। কেন? ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল।
শুধুমাত্র বৃন্দ গেল। জয় রাধে। তাই চলুন বিশেষ কোনো দেরি করবো না, যেহেতু অধিক রাত্রির গান, বেশি গৌরচন্দ্রিকা গাইব না। প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ও মানে রে চলো যাই বৃন্দাবন আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? আজকে কি জন্য এসেছি? রাধা রাধা বলতে এসেছি। কেন সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, রাধা কৃষ্ণ একজনাই। আমরা বলি না যে রাধা কৃষ্ণের যদি প্রেম ছিল, ভালোবাসা ছিল, বিয়ে হলো না কেন? আমার অনেক শাস্ত্রে লেখা আছে ভান্ডির বনে বিয়েও হয়েছিল। কিন্তু রাধা কৃষ্ণকে আমরা আলাদা চোখে দেখি, আলাদা চোখে দেখলে হবে না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। তাই রাধা কৃষ্ণ অভিন্নতম, তারা আলাদা কেউ নয়, তারা একজনাই। এসব তত্ত্ব আমরা লীলার মধ্যে ব্যাখ্যা করব। তার আগে সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। চলো যাই বৃন্দাবন আর মুখে বলি কি বলতে হয়? রাধা রাধা না। সবাই মিলে বলেন, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो, जय जय राधा जय जय राधा जय जय राधा जय जय राधा। बोले हरि जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा बोलो राधा, जय जय राधा बोलो राधा, जय जय राधा रमन हरि बोल बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, ओ हरि बोल हरि बोल हरि बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। राधे 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 जय राधे जय राधे जय राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे जय राधे जय राधे, राधे 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 श्री राधे। राधे তোমায় বারে বারে করছি যে মানা। গাইব উলুধ্বনি যদি ধ্যান করে গাই, প্রেম সে উলুধ্বনি। যমুনাতে জল ভরিতে একলা যেও না, রাধে তোমায় ও রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা। যমুনাতে জল ভরিতে একলা যাইও না, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় ও রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। प्रेम से बोलो राधे राधे। দেখুন বারবার করে আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আর আমারও বারবার করে বলতে খুব কষ্ট হচ্ছে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, চিন্তা নাই, প্রেশার নাই। যাদের হাত নাই তোলার দরকার নাই। এবার দেখি কাদের কাদের হাত আছে, তারা একটু হাত দুটিকে তুলে। জয় রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। ও রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। আচ্ছা যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। এই মা, এই মা, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। জয় রাধে, খুব মন দিয়ে শুনবেন। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই,
বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। আজকে আমার একটা বাস্তব কথা বলি, কালকে আমার গান ছিল আসানসোলে। সেখান থেকে আমি যখন কীর্তন করতে করতে এসেছি, আমার পাড়াতে ঝামেলা লেগেছে, আমি যেখানে থাকি। একদল বিজেপি, একদল তৃণমূল। একজন বলছে জয় শ্রীরাম, তখন তাদেরকে দেখে আরেকজন বলছে জয় জগন্নাথ। জয় রাধে। ঝগড়াটাও বড় প্রেমের ঝগড়া। আমার মনে মনে চিন্তা করলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম এই ঝগড়া যেন প্রত্যেকটা গ্রামে হয়। যদি বলেন কেন, অন্তত ঝগড়াটা করতে করতে ভগবানের নামটা তো মুখে নিচ্ছে। জয় রাধে। তাই যারা যাদের হাত আছে, যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে আবার হাত ধরে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে, ও বলো রাধে রাধে